এটা হচ্ছে আমার সেম ডেতে করা সেকেন্ড লুক। দুজন যা, তারা দুজনে বোনের মতো থাকেন এবং এর আগেও আমার কাছে সেজেছেন। ইনি হচ্ছেন সুপ্রিয়াদি। তো আমার সেকেন্ড লুক ছিল সুপ্রিয়াদির জন্য। তো ভালো করে স্কিনের মধ্যে ময়শ্চারাইজার দিই, তারপর আমি প্রাইমার লাগিয়েছি এবং দুটোই সেরাম প্লাস প্রাইমার দুটোই রেকর্ডেড। এবং এরপরে যে কনসিলার প্যালেট থেকে কনসিলারটা লাগাচ্ছি এটাও হচ্ছে রেকর্ডেড। আমি উইথ প্রোডাক্ট ডিটেলস মেকআপ টিউটোরিয়াল দেওয়া শুরু করেছি। এরপর থেকে যেগুলো মেকআপ করব প্রত্যেকটা প্রোডাক্ট ডিটেলস দেওয়ার একদম চেষ্টা করব। তো সুপ্রিয়াদি এবং সবিতাদি দুজনেই আমার পুরনো ক্লায়েন্ট। আমার কাছে তারা সাজেন এবং সেটি স্যাটিসফাইড হন। তো এবারেও তার অন্যথা হয়নি। তারা আমাকে ডেকেছেন। তো মুখে ভালো করে ফাউন্ডেশন লাগানোর পর যে জায়গাগুলোতে আমার হাইলাইটিং মনে হচ্ছিল করতে হবে, সেই জায়গাগুলোতে আমি একটু হালকা কালারের কনসিলার লাগিয়ে দিলাম। পুরো মেকআপটাকে সেট করার জন্য ইউজ করছি ম্যাকের কম্প্যাক্ট পাউডার। এই পাউডারটা যদি ফুল উইড ফেসে দেওয়া হয় তাহলে খুব সুন্দর করে কিন্তু একটা ম্যাট ফিনিশ চলে আসে। কম্প্যাক্ট দিয়ে ফুল মেকআপটা ভালো করে সেট করার পর আমি মাই মেকআপ স্টোরি প্যালেট থেকে একটা ব্লাশ সুপ্রিয়াদির মুখে লাগিয়ে দিলাম। সুপ্রিয়াদির ডিমান্ড ছিল ব্লাশ একেবারেই হালকা লাগাতে হবে, কারণ খুব বেশি ব্লাশ পছন্দ নয়। তো আমি একেবারে হালকা করে লাগিয়ে তারপর ম্যাকের হাইলাইটারটা যেখানে যেখানে দরকার সেখানে সেখানে লাগিয়ে দিয়েছি। কারণ একটুখানি গ্লোই আর ন্যাচারাল মেকআপ তাদের দুজনেরই ডিমান্ড ছিল। তো এর আগের মেকআপটা যারা দেখেছো ওখানেও আমি যা মেকআপ করেছি সুপ্রিয়াদিরও সেম মেকআপ লুকই হয়েছে, শুধুমাত্র শাড়ির উপর ডিপেন্ড করে আই মেকআপটা একটুখানি আলাদা হয়েছে। বাদবাকি কিন্তু সবকিছুই সেম ইউজ করেছি। লাইক ফাউন্ডেশন আমি ফরএভার 52 ইউজ করেছি। একটুখানি পিঙ্কিশ হাইলাইটার হিসেবে হুজো হাইলাইটার ইউজ করলাম আর ফুল মেকআপটাকে রিকর্ডের সেটিং স্প্রে দিয়ে সেট করে নিলাম। এবং এরপরে সেমভাবে উপরে একটু ক্রিজ লাইনে হালকা একটুখানি পার্পলিশ টাইপের আইশ্যাডো দিয়ে ক্রিজ লাইন করে নিয়েছি এবং মাঝখানে আমি ডার্ক পার্পল দিয়েছি, যেহেতু সুপ্রিয়াদির শাড়ির কালার ছিল পার্পল। তো সেই জন্য কন্ট্রাস্ট করে আমি এই কাজটা করেছি। জাস্ট দুটো আইশ্যাডো ইউজ করেছি এবং মাঝখানে আঙুল দিয়ে জাস্ট একটা শিমার আইশ্যাডো লাগিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইজি আই মেকআপ লুক যদি সময় কম থাকে। আর দুজনকে খুব কম সময়ের মধ্যে রেডি করতে হয়েছে। তো আমার কাছে আর উপায় ছিল না, সেই জন্য হালকা মেকআপ লুক করেছি। এরপরে আইব্রোসটা করে নিলাম, চোখে আইলাইনার আর আইল্যাশ লাগানোর পর। এবং আইব্রো যা দিয়ে করছি সেটা হচ্ছে পিএসি আইব্রো প্রোমেড। তো অলরেডি কমপ্লিট প্রায় মেকআপ লুক। এরপর পিঙ্ক কালার একটা আইশ্যাডো দিয়ে এখানে চোখটা খুলতে পারছিল না, আঠাটা লেগে গেছিল। তো এরপরে চোখের নিচে একটুখানি কাজল দিয়ে হেয়ার স্টাইল কমপ্লিট করার পর এই হচ্ছে সুপ্রিয়াদির ফুল অ্যান্ড ফাইনাল লুক। তো ভীষণ ভীষণ মিষ্টি সাজ, দুজনের একই হেয়ার স্টাইল, দুজনের শাড়ির টাইপ একই, শুধু কালার আলাদা এবং দুজনকে ভীষণ ভীষণ মিষ্টি লাগছিল। ওয়ান অফ দ্য সিম্পলেস্ট লুক। এই বছরে আমি যা যা সিম্পল লুক করেছি তাদের মধ্যে একটা। যদি ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর ফেসবুক পেজটিকে লাইক করুন। তো প্রোডাক্টের ফার্স্টেই আমি একটা সেটিং স্প্রে প্রিপারেশন প্লাস প্রাইমার রেকর্ডে সেটা আমি সারা মুখে অ্যাজ এ টোনার লাগিয়ে নিয়েছি। অ্যান্ড দেন আমি একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, সেটাও রেকর্ডের একটা সেরাম। অ্যান্ড এরপর আমি ইউজ করছি রেকর্ডের প্রাইমার। তো এই মেকআপ টিউটোরিয়ালগুলো একটুখানি শর্ট হবে, কারণ খুব সময় পাইনি আমি, খুব কম সময়ে আমাকে কাজ শেষ করতে হয়েছে। এরপর রেকর্ডের কনসিলার প্যালেট থেকে আমি একটা হালকা কালার নিয়ে ওনার মুখে যে জায়গাগুলোতে আমার মনে হয়েছে যে একটু স্পটগুলো ঢাকার দরকার সেই জায়গাগুলোতে হালকা কালারের একটা কনসিলার লাগিয়ে নিলাম। এবার কিন্তু আমি অরেঞ্জ কালারটা ইউজ করিনি, কিন্তু তারপরেও দেখবে যে সুন্দর একটা লুক চলে এসছে। এগুলোকে ভালো করে ব্লেন্ড করার পর আমি ফাউন্ডেশন দিয়ে পুরো মুখে ভালো করে ব্লেন্ড করে নিলাম এবং ফাউন্ডেশন আমি ইউজ করেছি ফরএভার 52। পুরো মুখে ফাউন্ডেশনটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব এবং ব্লেন্ড করার পর যখন ফাইনালি পুরো মুখে একদম ব্লেন্ডিংটা কমপ্লিট হয়ে যাবে এবং তারপর কিন্তু আমি আবার কনসিলার লাগিয়ে দেবো এবং সেই জায়গাগুলোতে লাগাবো যে জায়গাগুলোতে আমার একটুখানি হাইলাইটিংয়ের প্রয়োজন আছে, লাইক চোখের নিচে, নাকের উপরে, থুতনিতে, কপালের উপরে। এই জায়গাগুলোতে আমি নর্মালি কনসিলার লাগাই। তো দেখো অলরেডি আমার এখানে কনসিলার লাগানো শেষ এবং এরপরে এগুলোকেও খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেবার পর আমি ওনার মুখে পুরো মেকআপটাকে সেট করার জন্য ম্যাকের কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি এবং এই ম্যাকের কম্প্যাক্ট পাউডার যেখানে যেখানে আমি ফাউন্ডেশন কনসিলার লাগাচ্ছি প্রত্যেকটা জায়গাতে সুন্দর করে ব্রাশ দিয়ে লাগিয়ে পুরো মেকআপটাকে সুন্দর করে সেট করে নেব। এরপর পাউডার ব্লাশ লাগাচ্ছি। এই ব্লাশটার যে প্যালেট সেটা হচ্ছে মাই মেকআপ স্টোরি নাম। এটা কিন্তু ক্রিমেও পাওয়া যায় আবার পাউডারেও পাওয়া যায়। তো আমি রিসেন্টলি পাউডারটা ইউজ করছি। এরপরে ম্যাকের একটা হাইলাইটার লাগিয়ে দিলাম ফর দ্য বেস্ট গ্লো। সবাই বলে যে ন্যাচারাল মেকআপ লুক বাট গ্লো যেন হয় মেকআপটা, তো সেই জন্য আমি এই হাইলাইটারটা ইউজ করছি কারণ ইটস ভেরি ভেরি পিগমেন্টেড।
এবং তারপরে আবার রিকোডের সেটিং স্প্রে দিয়ে উনার পুরো মুখটাকে আমি সেট করে নিলাম। এরপরে যেহেতু উনি মেরুন কালারের একটা শাড়ি পরেছিলেন, উনি বলেছিলেন যে একটা কন্ট্রাস্টে হালকা পাতলা একটা আই শ্যাডো লুক করে দিলেই চলবে। তো আমি উপরটাতে একটা মেরুনিশ হালকা মেরুনিশ একটা আই শ্যাডো লাগিয়ে মাঝখানটাতে একটা গোল্ডেন শিমার লাগিয়ে দিয়েছি। দ্যাটস অল। এটা জাস্ট মানে ২ মিনিটের একটা আই শ্যাডো লুক। একটুখানি হাত দিয়েও করা যায়। তো এরপর আমি আইলাইনার লাগিয়ে দিলাম। আইলাইনার লাগিয়ে আইল্যাশ লাগানোর পর আমি ওনার আইব্রোজটা কমপ্লিট করে দিচ্ছি। আইব্রোজটা ওনার অলরেডি থ্রেডেড ছিল। আর থ্রেডেড আইব্রো হলে আর কিছু করার থাকে না, জাস্ট একটুখানি ফিল করে দিলেই হয়। আর আইব্রো প্রোমেড আমি ইউজ করছি PAC এর আইব্রো প্রোমেড। এরপর লিপস্টিক লাগিয়ে দিলাম। লিপস্টিক আমি দুটোই ফরএভার 52 ইউজ করেছি। নিউড আর ডার্ক ম্যাজেন্টা দুটোকে মিক্স করে এই কালারটা বানিয়েছি আমি। এবং এরপরে ছোট্ট একটা টিপ লাগিয়ে দিলাম। এতেই দেখো কি সুন্দর লুকটা চলে এসছে। এরপর হেয়ার স্টাইল আর ফুল লাগানোর পরে এই হচ্ছে ওনার ফুল অ্যান্ড ফাইনাল লুক। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আমার ফেসবুক চ্যানেলটাকেও একটুখানি লাইক করে দিও যদি ভালো লাগে। নেক্সট আরেকটা সেম মেকআপ লুক আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব।